আর মাত্র একটা দিন, তারপরই শুরু হতে চলেছে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনই রয়েছে তোমাদের বিষয় বাংলা। সেই বাংলা পরীক্ষার কথা মাথায় রেখেই আজকে আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য মাধ্যমিক বাংলা শর্ট কোশ্চেনের সাজেশন নিয়ে হাজির হয়েছি। শেষ মুহূর্তে তোমরা এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে। আজকের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটি শর্ট কোশ্চেন আমাদেরকে তৈরি করতে সহযোগিতা করেছে আমার স্কুল শিক্ষক শ্রী কৃষ্ণপদ বিশ্বাস স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখতে একেবারেই ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক মাধ্যমিক 2025 শর্ট কোশ্চেন সাজেশন। প্রথম প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর, সন্ধ্যাতারা পত্রিকায়। দ্বিতীয় প্রশ্ন, তা ওরকম একটা লেখক মিশো থাকা মন্দ নয়, এ কথাটি বলেছেন? উত্তর, তপনের মেজ কাকু। 3 দাগের প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর, বছর 8 বড়। এরপর 4 দাগ, তপনের হাত আছে, কথাটির অর্থ হল তপনের ভাষার দখল আছে। 5 দাগ, তপন মামার বাড়িতে এসেছে, কি উপলক্ষে? এই প্রশ্নটার উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা দেখতে চাই তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে। তারপর যুদ্ধ এলো। উত্তর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? শান্ত হলুদ দেবতারা। ধরে গেল আগুন। কোথায় আগুন ধরে গেল? জলতরঙ্গে। 9 দাগ, অশোকে একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? উত্তর, স্প্যানিশ ভাষায় রচিত। 10 দাগ, পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, কি পড়ল? শান্ত হলুদ দেবতারা। এরপর 11 দাগে বলা হয়েছে, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ হল? উত্তর, তুষার। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, জলই পাষাণ হয়ে আছে। 13 দাগ, আমাদের কথা কে বা জানে? আমরা কারা? আমরা হলো অসহায় মানুষ। 14 দাগ, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? আমাদের শিশুদের সব। 15 দাগ, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? তোমার মানব রূপ অপরিচিত ছিল। দাঁড়াও ওই মানহারা মানবীয় দ্বারে। উদ্ধৃত অংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশকে। এর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আবারও অনুরোধ করছি, যারা ভিডিওতে লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো। পরের প্রশ্ন, নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল, কি চিনেছিল? জলস্থল আকাশের দুর্বোধ্য সংকেত। আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিলেন? উত্তর, নিজের প্রতি। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? ক্ষমা করো। 20 দাগ, লেখার পাঁথ বলতে বোঝানো হয়েছে কলা পাতাকে। 21 দাগ, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। শ্রীপান্ত ছদ্মনাম? উত্তর, নিখিল সরকার। পালকের কলমের মতো ইংরেজি নাম হল কুইল। হরিদা পুলিশ সেজে ধরেছিলেন স্কুলের 4টি ছেলেকে। 25 দাগ, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা বলেছেন কে? উত্তর, কাশীনাথ। বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হতো বা রোজগার হয় কত? 8 টাকা 10 আনা। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কতদিন? 1 দিন। 28 দাগ, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হল? উত্তর, সন্ন্যাসীর পায়ের ধুলো। এরপর 29 দাগ, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায়? দয়ালবাবুর লিচু বাগানে। এর পরের প্রশ্ন 30 দাগ, বিরাগের ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো গীতা। তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি আমার সাথে সাথে নিজের মুখেও বলতে থাকো।
ইন্দ্রজিতের স্ত্রীর নাম হল প্রমীলা। এরপর ৩২ দাগ, হৈমবতী সুত হলেন কার্তিকেয়। নমিপুত্র পিতার চরণে, এখানে পুত্র হল মেঘনাদ। দিগম্বরের জায়গাটা হাসে, শিশুর চাঁদের কর। বজ্রশিখার মশাল জেলে আসছে, উত্তর ভয়ঙ্কর। পরের প্রশ্ন ৩৬ দাগ, প্রলয়োল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ। দিগম্বর জটাই হাসে, শিশু চাঁদের কর। দিগম্বর হল উত্তর মহাদেব। ৩৮ দাগ, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে। বক্তা হলেন জগদীশ বাবু। ৩৯ দাগ, পলিটিক্যাল সাসপেক্টর নাম হল সব্যসাচী মল্লিক। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? বর্মা অয়েল কোম্পানিতে। এরপর ৪১ দাগ, লোকটির মাথায় কি তেল মেখেছে? উত্তর নেবুর তেল। এখানে দেখো নেবুর তেল লেখা আছে, তোমরাও কিন্তু পরীক্ষার খাতায় নেবুর তেলই লিখবে, কারণ এটা বইয়ের ভাষা। তুমি যদি লেবুর তেল লিখে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় নাম্বার নাও দেয়া হতে পারে। তোমরা বইয়ের ভাষায় নেবুর তেলই কিন্তু লিখবে। এর পরের প্রশ্ন ৪২ দাগ, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল? উত্তর রামধনু। গিরিশ মহাপাত্রের বয়স? উত্তর ৩০ বছরের অধিক নয়। জগদীশবাবু পেশায় ছিলেন একজন পুলিশ। পরের প্রশ্ন, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, যে দেশের কথা বলা হয়েছে? সমুদ্র কন্যা পদ্মার অধিষ্ঠান ভূমির কথা বলা হয়েছে। কন্যারে ফেলিল যথা, এই কন্যা হলেন উত্তর সমুদ্রকন্যা পদ্ম। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। ইসাবের বাবার নাম হাসান। আমি তোর সাথে লড়ব, কে এই কথাটি বলেছিল? উত্তর ইসাব। এরপর ৫০ দাগ, অদল বদল গল্ফে নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা হলো ধুলো ছোড়াছুড়ি। পরের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? কালিদাসের। ৫২ দাগ, রাজশেখর বসুর ছদ্মনাম? পরশুরাম। এর পরের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? কোকিল। এর পরবর্তী প্রশ্নের উত্তর দেখে নেওয়ার আগে তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন আরও নতুন নতুন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য। তো এরপর ৫৪ দাগের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন কোথায়? গানের দুটি পায়ে। ৫৫ দাগ, গান দাঁড়ালো ঋষিবালক, ঋষিবালক এখানে পবিত্রতার প্রতীক। ৫৬ দাগ, নদীর বিদ্রোহের কারণ কি? নদীতে বাঁধ দেওয়া। নদের চাঁদের বয়স কত? ৩০ বছর। নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি ছিল ৪:৪৫-এ। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টি থেমেছিল ৩ ঘন্টার জন্য। এবার আমাদের অন্তিম প্রশ্ন ৬০ দাগ, নদের চাঁদ ছিল একটি স্টেশনের স্টেশন মাস্টার। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের শর্ট কোশ্চেন সাজেশনটি? আশা করব প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী দিনে এরকম লাস্ট মিনিট সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তোমাদের পরীক্ষার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তোমার পরীক্ষা ভালো হোক, বিজয়ী ভব।